কি খাচ্ছ তুমি? কলা কারা খায় জানো? হনুমানরা। তো দেখলেই তো সকালে কলা খাচ্ছিল, মানে দুধ বিস্কুট খেয়ে তারপরে আবার কলা খেলো। কলা খেয়ে এরপরে হচ্ছে ও আঙুর খাবে। হ্যাঁ, মানে এইসব খুচকাচ খাওয়া পুরোটা কিন্তু খায় না, নষ্ট করে। তা দেখো আঙুরটাকে কিভাবে খাচ্ছে, ঠোঁটের মধ্যে ডলে ডলে সে লিপস্টিক লাগানোর মতন করে খাচ্ছে। বকছি যে ওরমভাবে খেতে নেই, তার কে কার কথা শোনে। তো দেখো, তা সকাল সকাল মেয়েকে খাইয়ে ঠাইয়ে দিলাম, মেয়ে ফলও খেয়ে নিল একটুখানি, খেতে ইচ্ছা করছিল, রয়েছে আর বায়না এখনই খাবো। তো যাই হোক খেয়ে নিল, খেয়ে দে এরপরে আমরাও খেয়ে নিয়েছি। মা আমি খেয়ে নিয়ে রান্নাও ভাতও করে নিয়েছি, করে নিয়ে এবার মাকেই সকালবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে আরও তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে কাজটা শেষ করছি। যেহেতু ডাক্তার টাইম দিয়েছে 11টার মধ্যে যেতে, তাই জন্য তাড়াতাড়ি করে সব কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে তারপর ডাক্তারের কাছে যাব। যেহেতু আজ ডাক্তার দেখানোর ডেট, একটা প্রাইভেটে ডাক্তার দেখাতে যাচ্ছি। এর আগে তো হসপিটালে দেখিয়েছি, এরপরে প্রাইভেটে দেখাবো আর কি। তাই এই যে ডাক্তার দেখাতেও চলে এসেছি। এখানে হচ্ছে আবাল সিদ্ধি মোড়ে এই ডাক্তারখানা আছে, তাই এইখানে ডাক্তার দেখাতে এসেছি। আর দেখো মা বসে রয়েছে, মানে নাম লেখানো হয়ে গেছে। নাম লেখানোর পরে কত 6জন 7জনের পরে আমাদের নাম ছিল। তা ওখানে মাও বসে রয়েছে, আমরাও বসে রয়েছি। বসে তাহলে এই দেখো এই ডাক্তারটা, এই যে প্রসূতি রোগ বিশেষজ্ঞ হুসেন ইমান, তা এনাকেই দেখাবো আর কি। তা উনি আজকে বুধবার বসে, আর হচ্ছে শুক্রবার বিকাল 5টায় বসে। তা যাই হোক ডাক্তার তো দেখানো হয়ে গেলো, ডাক্তার দেখিয়ে এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তা খাওয়া দাওয়া তো সেরকম কিছু করিনি, মানে পেট ভরে খাওয়ারই হয়নি, যেহেতু সেদ্ধ ভাত করে রেখে গেছিলাম। তাই সকালবেলা হঠাৎ খিদে পেয়েছে বলে তো চাউমিন বানিয়েছি, চাউমিন বানিয়ে 3জনে নিরামিষ করেই খেয়েছি। তা প্রথমেই বলি, আমি হচ্ছে কদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না, ব্লগ ভিডিও, কারণ আমার বাড়িতে কিছু প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে শারীরিক প্রবলেম হচ্ছে। আমার শাশুড়ি খুবই অসুস্থ, তাই ভিডিও তো ছাড়তে পারছি না। কারণ তোমরা সবাই জানো ব্লগ ভিডিও করে এডিট করে ছাড়তে অনেকটা ঝামেলা হয়, মানে সময় লাগে। তা সেই সময়টুকু আমি পাচ্ছি না। তা আমি এই জন্য 2 দিনের ভিডিও একসাথে আজকে ছাড়বো, কালকে পোস্ট করবো ভিডিওটা। তা যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তা এটাও আমি শেয়ার করছি। তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো আমি শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় গেছি। হ্যাঁ, আমি শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম ডাক্তার দেখাতে। তা ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু এমন একটা কথা বলেছিল, সবারই মনটা ভেঙে গেছিলো। তারপরে ফার্স্টে মানে হসপিটালে ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে প্রাইভেটে ডাক্তার দেখিয়েছি। তো প্রাইভেটে ডাক্তার দেখানোর পর ওই ডাক্তারবাবু যেমন একটা কথা বলেছে, সত্যিই মনটা সবারই হয়েছিল বাড়িতে। তারপরে মনটা মানে উনি শিওর হয়ে বলেননি, মানে বলেছিল সম্ভাবনাটা বেশি। তো যাই হোক, তো 2 দিন ধরে মন খারাপ ছিল। তারপরে আমার হাজব্যান্ড, মানে আমার বর, মানে তোমাদের দাদা আর কি, প্রথমে যে আমাদের হসপিটালে ডাক্তার হয়েছিল, সেই ডাক্তারের কাছে সব রিপোর্ট নিয়ে গেছিলো। নিয়ে গিয়ে বলার পরে তখন সেই ডাক্তার বলল, আগেই ভয় পাবেন না, কারণ আগে মানে যে মেন জিনিসটার সমস্যা মানে খুবই ব্লিডিং হচ্ছে। তোমাদের সাথে এটা লজ্জা করলে হবে না, খোলাখুলি সবই বলা উচিত। খুবই ব্লিডিং হচ্ছে, তা সেই ব্লিডিংটা এই বয়সে এসে তো এরকম ব্লিডিংটা ঠিক নয়, তাই এই জন্য ওটা অপারেশন করতে হবে। তা অপারেশন করলে কি হবে, তা মার শরীরটা ঠিক হয়ে যাবে, কেননা এটা তো শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে না, আরও এতে কমজোরি হয়ে যাচ্ছে। তাই যাই হোক উনি বললো আগে এই অপারেশনটা করো, তারপরে পরে ওই যেটা অপারেশন হবে সেইটা নিয়েই, ওখান থেকেই মাংসটা নিয়েই বায়োপসিটা করা হবে, তখনই রিপোর্টে জানা যাবে মার শরীর ঠিক আছে। তবে ঠাকুরকে ডাকছি যেন রিপোর্ট ভালো বেরোয়। তো ডাক্তারও সেরকমই কথা বলেছে যে
ভয়ের কিছু নেই, ও রিপোর্ট ঠিক আসবে। ওটা সবারই হয়, ওরকম পরীক্ষা করতে হয়, ওটা নিয়মই পরীক্ষা করা যে কোনো প্রবলেম আছে কি নেই। তো যাই হোক, তা মনটা এখন একটু শান্তিতে আছে, মানে ভালো লাগছে। ডাক্তারও আশ্বাস দিয়েছে, ইভেন আমাদের মানে যারা বড়রা মহিলারা তারাও বলেছে যে ওটা ওরকম হয়, ভয়ের কিছু নেই। তাই যাই হোক, এখন তবু একটা তো অপারেশন হবে, চিন্তা তো হয়, টেনশান হয়। দরজাটা বন্ধ করে দাও। তা সবাই আমরা টেনশনের মধ্যে আছি এখন অবধি, যেহেতু বয়সটা হয়েছে অনেকটাই কারণে। তা এই হচ্ছে প্রবলেম। তা এখন হচ্ছে ওটা তো একটা প্রবলেম আছে, অপারেশন তো করবোই। এবার মানুষ ঘরে থাকলে তাকে তো ওরকমভাবে ফেলে রাখা যায় না, টাকা পয়সা যেভাবেই হোক জোগাড় করে তা করতে হবে। তা এবার নার্সে এই সোম মঙ্গল বুধবারের মধ্যেই ভর্তি করানো হবে। কথা কম বলো বাবা। সোম মঙ্গল বুধবারের মধ্যে ভর্তি করানো হবে। তা যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। এরপরেও যা যা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সোম মঙ্গলবারের মধ্যে ভর্তি করানোর পরে অপারেশনটা হয়ে গেলে আমরাও নিশ্চিন্ত। তা ওই একটা টেনশানে আমরা খুবই রয়েছি অপারেশনটা হওয়া অবধি। এবার উনিও তো টেনশান করছে, সেটা আমরা বুঝি, কিন্তু আমরাও যদি ভয় পাই ওনার সামনে, তাহলে উনি আরও ভয় পাবে। ওই কারণে মানে সাহস দেখিয়ে, যাই হোক, এই কারণে ভিডিও সেরকমভাবে করতে পারছি না, তোমাদের মানে দিতে পারছি না ভিডিও। ভেবেছিলাম প্রতিদিনই দেব, যখনই ভাবি যে প্রতিদিনই সব নিয়মিত কাজ করব, তখনই মানে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। শাশুড়ি মাও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, তা ওই কারণে আরও দিতে পারছি না। তারপরে তো সংসারে কাজকর্ম সেরে, মেয়ে আছে, মানে আমার একটা বাচ্চা আছে, তারও কাজকর্ম আছে। তারপরে শাশুড়িকে ডাক্তারখানার যাওয়া ঠাওয়া এইসব দৌড়াদৌড়ি করতেও হচ্ছে। তারপর টেনশান আছে মাথায়, ওই কারণে ভিডিওটা আমি ঠিক মতন দিচ্ছি না। তা যতদিন না শাশুড়ি সুস্থ হবে ততদিন অবধি এরকমই হবে। তা তাও যতটুকু পারবো চেষ্টা করব দেওয়ার জন্য, শেয়ার করব তোমাদের সামনে কি হচ্ছে না হচ্ছে, শাশুড়ি কীরকম আছে না, একটুকুই শেয়ার করব। আমারও মনটা খারাপ লাগছে, চিন্তাও হচ্ছে। তা এখন ভগবান যদি সহায় থাকে তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সব কিছু সাকসেস হয়ে যাবে। বায়োপসি রিপোর্টটাও করার পরে আমি ঠাকুরকে ডাকছি যেন আমার শাশুড়ি মায়ের বায়োপসি রিপোর্টটা করার পরেও যেন সেই রিপোর্টটা ভালো আসে। আমার হয়ে তোমরাও একটু ভগবানকে ডাকো যেন আমার শাশুড়ি মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। উনি সুস্থ থাকলে আসলে কি বলো তো, বাড়িতে কেউ অসুস্থ হলে না সত্যি ভাল লাগে না, সে যেই হোক, সে নিজের সন্তান হোক, স্বামী হোক, শ্বশুর শাশুড়ি হোক, মা বাবা হোক, যেই হোক, যেই কেউ অসুস্থ হলে ভালো লাগে না। সবসময় মনে হয় যেন সবাই সুস্থ থাকুক, সেটাই চাই, কিন্তু সেটা তো হয় না। শরীর থাকলে শরীর খারাপ হবেই। তা সুতরাং যখন এখন হয়েছে, সেটার সাথেও আমাদেরকে লড়াই করতে হবে। যেন এটা লড়াইও করছি আর ঠাকুরকে ডাকছি যেন আমার শাশুড়ি মা সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো থাকুক। তোমরা ঠাকুরের কাছে ডাকো, মানে আমার হয়ে একটুখানি বলো যেন আমার শাশুড়ি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে আবার আগের মতো সব কাজকর্ম করুক, মানে উনি যেন 100 বছর বাঁচে, ব্যাস এটুকুনি চাই। আর সুস্থ হয়ে থাক, বাঁচে যেন, ঠিক আছে। তা এটুকুনি বলতে চাই। তা যাই হোক, রিপোর্টটা শুনে কদিন তো মনটা খারাপ ছিল, রিপোর্টটা শুনে একটুকুনি মনটা ভালো আছে বলে তাই তোমাদের সামনে হেসে খুলে কথা বলতে পারলাম। যাক, মনটা খারাপও আছে, তার সাথে সাথে হাসি খুশিতেও থাকতে হবে, কিছু করার নেই, শাশুড়ি মাকে সাহস দেওয়ার জন্য। তা যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। এর পরের ভিডিওতে তোমাদের সাথে সে আরও কিছু মানে আমার শাশুড়ি মার কী হলো না হলো সেগুলো শেয়ার করব। তা চলো, আজকের মতন এখানেই, টাটা।